আমার লাইফে মাছের মাথার এত মজার রেসিপি আর কোথাও খাই নাই। তো এই রেসিপিটাই সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয়। যেমন আইড় মাছের বড় মাথা, রিঠা মাছের বড় মাথা, শোল মাছ কিংবা গজার মাছ অথবা রুই কাতলা মাছের মাথাও যদি এইভাবে রান্না করা যায় অনেক বেশি মজার লাগে। তো প্রথমে মাছের মশলা যেভাবে কষাতে হয় ওইভাবে আমি খুব ঝালঝাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে মাছের মাথা দিয়ে দিলাম, বড় একটা আইড় মাছের মাথা। আমাদের বাসায় কিন্তু বেশিরভাগ আইড় মাছের মাথা এইভাবে মুড়িঘণ্টই করা হয়। তো এখানে একটুখানি কষিয়ে আমি আলুটাও মাছের সাথেই দিয়ে দিলাম, কারণ আলুটা একটু নরম নরম ভাঙা ভাঙা হলে এই তরকারিটা খুব বেশি মজার লাগে। তো ঝাল ঝাল করে মশলা কষিয়েছি। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া বেশি করে, হলুদের গুঁড়া, আর হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া। তো পেঁয়াজ তো ভেজেই নিয়েছি, এটাকে খুব ভাজা ভাজা করে কষিয়ে আলু আর মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি দিয়ে। তো এই তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে আলুটা একটু ভাঙা ভাঙা করব যেন গলে তরকারিটা একটু ঘন হয়, গ্রেভি হয়। তো আবার একটু নেড়ে দিলাম যেন তলায় লেগে না যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি করলা। এখানে উস্তা করলা যে কোনো কিছু দেওয়া যায়। একটু তিতা যারা পছন্দ করেন তাদের জন্য এইভাবে উস্তা করলা দিয়ে রান্না করতে পারেন, অথবা যারা তিতা পছন্দ করেন না তারা শুধু আলু দিয়েই রান্নাটা করতে পারেন। তো করলা দিয়েও একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে তরকারিটা যেহেতু শুকনা শুকনো হবে না, একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য একটু ঝোল দিয়ে দিলাম। করলা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, আর যেহেতু মোটা করে কেটেছি, আর করলা কিন্তু আমার কাছে একদমই তিতা লাগে না, অনেকে খেতে পারে না। তো একটু মোটা করে কেটেছি সেজন্য তিতাটাও কম বের হয়েছে, তরকারিটা তিতা লাগেনি একদমই। তো করলা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো বড় মাছের তরকারিতে বা মাছের মাথায় ভাজা জিরা গুঁড়া না হলে আমার কাছে ভালো লাগে না। অনেকে কিন্তু ভাজা জিরা গুঁড়া খায় মাংসে বা বড় মাছে আর কি। তো এই তো তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর তরকারিটা কী পরিমাণ গ্রেভি হয়েছে, ঘন ঘন হয়েছে। এর কারণ হচ্ছে মাছগুলো গলে এই রকম গ্রেভি হয়েছে। তো মাছের মাথার এই রেসিপিটা আমার কাছে খুবই পছন্দের, আর এটা আমার মাকে রান্না করতে দেখেছি। আমার দাদিও নাকি এইভাবে রান্না করতো, আর এখন আমি রান্না করি, আর আমি এইভাবে এই মাথাটা রান্না করলে নাকি অনেক বেশি মজার হয়। আমার হাজব্যান্ড তো করলা তিতা খেতেই চাইতো না, এই রেসিপিটা খাওয়ার পরে সে করলা খাওয়া শিখেছে। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লেগেছে আজকে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি মোটামুটি রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করি, আর যদি কমেন্টে উৎসাহ পাই তাহলে এরকম ভিডিও আরও শেয়ার করব।